আমাদের মধ্যে প্রায় মানুষ এটা বলে যে ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ মোবারক বলা যাবে কিনা। তো আমাদের মধ্যে যদি কেউ একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ মোবারক বলে, তাহলে সেটা বলতে পারে যে তোমার জন্য ঈদের দিন বরকতওয়ালা হোক, আর তোমার জন্য ঈদের দিন ভালো হোক। তো এটা একে অপরকে বলতে পারে, কিন্তু এই বিষয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আমাদের দ্বারা কোনো এরকম কাজ যাতে না হয় যেটা থেকে ইসলাম আমাদেরকে দূরে থাকতে বলেছে, যেমন গান বাজনা বা বেহাই, এরকম যাতে কোনো কাজ না হয়। তো তাহলে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ মোবারক বলতে পারে। যেরকম হাদিসের মধ্যে আছে, হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ঈদের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমার এবং তোমাদের নেক আমলকে কবুল করুন। এই বিষয়ে এটা ধ্যানে রাখতে হবে যে আমাদের মধ্যে যে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে যাতে আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত না হই। যেরকম আমাদের মধ্যে প্রায় দেখা যায় যে অনেকেই ঈদ মোবারক বা এরকম দিয়ে ফেসবুকে অন্যান্য জায়গায় পোস্ট করে, কিন্তু সাথে গান লাগিয়ে দেয়। এরকম কাজ যাতে আমাদের না হয়, ইসলামের হুকুমকে উল্লঙ্ঘন না করে যদি আমরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাই বা একে অপরকে ঈদ মোবারক বলি, তাহলে সেটা বলতে পারে, অসুবিধা নেই।